খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাই। আজ ৬ সেপ্টেম্বর খুলনা আর্ট একাডেমির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার পিতামাতা এবং আমার বয়োজ্যেষ্ঠ গুরুজনদের সকলকে স্মরণ করছি এবং সকলের কাছে আমি আশীর্বাদ প্রত্যাশা করছি। একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় এবং আমাদের প্রতিষ্ঠানটা একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেখান থেকে আমাদের নবীন প্রজন্ম যারা তারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের নিজেকে পড়াশোনার পাশাপাশি একজন দক্ষ মানুষ হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে। আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করছি ২০০৩ সাল থেকে নিশাত আর্ট কোচের নামে। যখন আমি ভাবলাম যে খুলনাতেই আমার স্থায়ীভাবে থাকা হবে এবং খুলনাতেই আমার বাকিটা জীবন অতিবাহিত করতে হবে, তখন ভেবে নিলাম যে খুলনাকে কেন্দ্র করে কোনো কিছু করা উচিত। তাই খুলনার নামকরণ করে খুলনা আর্ট একাডেমি প্রতিষ্ঠা করা হয়। ২০০৮ সালে খুলনা আর্ট একাডেমি নামে পুনরায় আবারও আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করার সিদ্ধান্ত নেই। সেই থেকে আমরা প্রতি বছর অনেক সুন্দরভাবে এই দিনটি পালন করে আসছি। ২০১০ সাল থেকে এই প্রতিষ্ঠানে যুক্ত হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। সেখান থেকে শত শত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পড়ার সুযোগ পায়। এখন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হলে যেটা আমার করণীয়, সেই ভাবে আমি আসলে পালন করতে না পারায় আমি এই দিনটি আজকে উপস্থিত যারা আছে তাদের সকলকে নিয়ে একটি মোমবাতি জ্বালিয়ে আমাদের প্রতিষ্ঠানের যারা উপদেষ্টা হিসেবে আছেন, আমি যাদেরকে গুরুজন হিসেবে, আমি যাদের কথা মতো, যাদের দিক নির্দেশনা নিয়ে আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করি, তাদের সকলকে আমন্ত্রণ জানানো প্রয়োজন এবং এই প্রতিষ্ঠানে যারা বিগত দিন পড়াশোনা করেছেন তাদের সকলকে এই প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রাম করলে তাদের আমন্ত্রণ জানানো উচিত। তাই আমি বর্তমান পরিস্থিতির উপরে যেভাবে আমি প্রতিষ্ঠান পরিচালনা করছি, তাই কোনো প্রোগ্রাম আমার পক্ষে করা সম্ভব নয়। তাই এই দিনটিকে স্মৃতিময় করে রাখার জন্য সকলের আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমি যাতে এই প্রতিষ্ঠান সুন্দরভাবে কোমলমতি শিশুদের আমি আমার অর্জিত শিক্ষা থেকে আমার শিশুদের মাঝে যেন আমি বিলিয়ে দিতে পারি। আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমি যতটুকু পেয়েছি জীবন ধন্য মনে করছি, কারণ এই প্রতিষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরা, যারা ইতিহাসে যাদের আমরা পাঠ্যপুস্তকে যাদের নাম আমরা পড়ে থাকি, শিল্প সংস্কৃতি বা চারুকারু বিষয় যদি কোনো কিছু আমরা ভেবে থাকি, তাদের নাম আমাদের বারবার পড়তে হয়। সেই সকল গুণীজনদের এখানে পদাচরণ হয়েছে, তাদের আগমনে আমি ধন্য। এবং এই প্রতিষ্ঠানের যিনি আমার শিল্পগুরু ছিলেন, তিনি হলেন খুলনা আর্ট কলেজের ভাস্কর্য ডিপার্টমেন্টের প্রধান। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়েও
সেখানেও সম্মানের স্থানে দীর্ঘদিন থাকায় 2024 সালের 10 ডিসেম্বর পরলোক গমন করেন। এখন তাকে স্মরণ করে এবং গুরুজনদের স্মরণ করে, পিতামাতাকে স্মরণ করে এই প্রতিষ্ঠান পরিচালনা করি। আমার কারোর প্রতি কোনো রাগ, কোনো ক্ষোভ নেই। যারা আমাদের প্রতিষ্ঠানে আছেন, যারা প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী হিসেবে আছেন, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন কোমলমতি এই শিশুদের আমার অর্জিত শিক্ষা বিলিয়ে দিতে পারি। আর আমার হাতে আছে আমার পিতামাতার ছবি, যাদের আশীর্বাদ নিয়ে আমি খুলনায় ছুটে এসেছিলাম শিল্পী হওয়ার উদ্দেশ্যে। আসলে ছবি আঁকা এটা শিল্পীর কোনো পার্ট নয়। আমি মনে করি ভালো ছবি একজন যে কেউ আঁকতে পারে, কিন্তু শিল্প সাধনার স্থানটা পুরো ভিন্ন একটি জায়গা। আপনার শিল্পত্ব বোধ শিল্পীর প্রথমেই হওয়া দরকার। তাই কতটুকু শিল্পী হতে পেরেছি জানি না, এটি বড় একটি স্থান। আমার দৃষ্টি থেকে শিল্পী হওয়া খুব কঠিন একটি বিষয় আমি মনে করি। তাই আমি যেন আমার শিল্প সাধনায় সফল হতে পারি, আমি যেন একজন অভাব দরিদ্র মানুষের চোখ দেখে, তার মুখ দেখে, তার মনের কথাটা, না বলা কথাটা যেন আমি বুঝতে পারি। এতটুকু আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আমার শিশুর না বলা কথাটা আমি তার মুখ দেখে অনুভব করতে পারি, আমি যেন বুঝে নিতে পারি। আর আজকের এই 6 সেপ্টেম্বর 2025 সাল 17তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা এখনই মোমবাতি জ্বালিয়ে পালন করব। আমাদের উপস্থিত এখানে যে সকল শিক্ষার্থীরা আছেন তাদের নিয়ে মোমবাতি ধরিয়ে এই দিনটিকে সুন্দরভাবে আমরা স্মরণ করে, আমরা পিতামাতা এবং স্রষ্টাকে স্মরণ করে এই পথ যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমার সহধর্মিণী, কিন্তু সেই হিসেবে আমি কথাটা বলছি না। এই প্রতিষ্ঠান অনেক ঝড়ঝাপটা, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক শ্রমের বিনিময়ে, অনেক রাতের বিনিময়ে এই প্রতিষ্ঠানের এখনো আলো জ্বলছে। এই প্রতিষ্ঠানের শিশুরা এখনো আসে ছবি আঁকতে। তো তার প্রশংসা আমি করলে শেষ হবে না, কারণ তার অনুপ্রেরণা, তার সহযোগিতা না পেলে আমি হয়তো এই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারতাম না। আমার বাবা মহামারী করোনার সময় আমাকে প্রতিষ্ঠানে ঘর ভাড়া পরিশোধ করার জন্য 12 কাঠা জায়গা বিক্রি করে টাকা দিয়েছিল। তো এই প্রতিষ্ঠানের ইতিহাস আসলে বললে এটা শেষ হবে না। তো আপনারা সবাই পুনরায় আবারও সকলের কাছে আমি আশীর্বাদ চাচ্ছি, আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমি যেন এই প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আমি যেন শিক্ষার্থীদের আমার শিক্ষা দিয়ে তাদের স্বপ্নের লক্ষ্যে, তার পিতামাতার আদর্শ যেন বড় হয়ে উঠতে পারে এমন প্রত্যাশা রেখে আজকে 17তম প্রতিষ্ঠা বার্ষিকীর এখানেই আমরা এই যে পালন করা মোমবাতির মাধ্যমে, এই মোমবাতির শিখা জ্বলছে, আমরা এই মোমবাতির শিখা যেন খুলনা আর্ট একাডেমিতে আলোকিত হয় এমন প্রত্যাশা রেখে আমার অনুভূতি এবং 17তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের জন্য শুভকামনা করছি।